আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে কিছু আলোচনা করব বর্তমান দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতি বিষয় এবং যে বর্তমান যে উপদেষ্টারা অধ্যক্ষ উপদেষ্টারা আছেন, তারা যে সমস্ত কথা বলছেন। যেমন এক উপদেষ্টা বলেছেন যে পদ্মা সেতু নির্মাণ করার কারণে চালের কেজি 20 টাকা হয়েছে এবং পদ্মা সেতু করার কি প্রয়োজন ছিল। এই কথা বলার জন্য আমি ধিক্কার জানাই। এই অধ্যক্ষ উপদেষ্টার প্রতি আমি ধিক্কার জানাই, কারণ এই পদ্মায় আমরা বুঝের বয়স থেকেই বুঝে আসছি যে কত মানুষ এপার থেকে ওপার যাওয়ার জন্য জীবন দিতে হয়েছে, কত মায়ের কোল খালি হয়েছে এই পদ্মা পার হওয়ার জন্য। আর এই পদ্মা সেতুটি নির্মাণ করা হয়েছে এপার থেকে ওপার যাওয়ার জন্য। আর এই পদ্মা সেতুটি আমাদের দেশের একটি গর্ব, আর সেই গর্বকে আজকে এই উপদেষ্টা বিলীন করে দিচ্ছে। কিভাবে উনি বলল যে পদ্মা সেতু করার কারণে চালের কেজি 20 টাকা বেড়েছে এবং কি প্রয়োজন ছিল এই পদ্মা সেতু করার। তো এরকম অনৈতিক কথা যারা বলতে পারে, তারা দেশের জন্য কি ভালো করবে? তাদের দিয়ে এই দেশে ভালো কিছু করা কখনই আশা করা যায় না, আর আশা করা সম্ভব না। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই, ধিক্কার জানাই। কারণ এই পদ্মা সেতু আমাদের দেশের গর্ব। আজকে এই পদ্মা সেতু দিয়ে মানুষ নির্বিঘ্নে নিশ্চিন্তায় পারাপার হচ্ছে এবং দেশের উন্নয়নের অগ্রযাত্রা চলমান আছে। আমাদের জীবনমান রক্ষা একদিকে হচ্ছে, উন্নয়ন হচ্ছে এবং দ্রুতগামী পথ চলা সুযোগ হচ্ছে এই পদ্মা সেতু দিয়ে। আর সেই পদ্মা সেতুকে আজকে কলঙ্কিত করতে চাচ্ছে অধ্যক্ষ কিছু উপদেষ্টা। তাই আমি দেশ ও জাতির কাছে আহ্বান করছি, অনুরোধ করছি, এখনো সময় আছে, আপনারা সবাই একতাবদ্ধ হন, ঐক্যবদ্ধ হন, এই দেশ বিরোধী চক্রান্তকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, তাদেরকে প্রতিহত করুন, দেশটাকে রক্ষা করুন। তারপরে আপনাদের আরেক উপদেষ্টা কিছু এর আগে বলেছে যে দেশে এত মসজিদ করার কি প্রয়োজন ছিল। তো যারা যে মসজিদ থেকে ইসলাম প্রচার হয়, মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, সেই মসজিদেরই যদি প্রয়োজন না হয়,
তাহলে হতে তাদের কোনো প্রয়োজন নাই। আমি যা বুঝি যে যারা এই উপদেষ্টারা, যে সমস্ত উপদেষ্টারা এই ধরনের কথা বলতে পারে যে মসজিদের প্রয়োজন ছিল না, প্রয়োজন নাই, তারা কখনোই দেশের বা ইসলামের জন্য ভালো কিছু কাজ করতে পারে না, আর পারবেও না। এই দেশবিরোধী, ইসলাম বিরোধী চক্রান্তকারীদেরকে আমাদের রুখে দিতে হবে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, দেশকে রক্ষা করতে হবে, ইসলামের ঐতিহ্যকে টিকিয়ে রাখতে হবে। তারপরে আজকে দেখেন এই যে সমস্ত, যেমন চরমোনাই, মামুনুল হক, তারা বিগত সময়গুলোতে তারা জামাত শিবিরের বিপক্ষে কথা বলেছেন এবং ইসলামের সঠিক ব্যাখ্যা তারা প্রদান করেছেন, কিন্তু আজকে তারা ইসলামের অপব্যবহার করছেন ক্ষমতার লোভে। যারা ক্ষমতার লোভে, ক্ষমতায় আসার জন্য যারা জামাত শিবিরের সাথে জোট করতে পারেন, সঠিক ইসলামকে ছেড়ে দিয়ে, তাহলে তাদের আর ঈমান থাকে না। তাদের পিছে আমাদেরকেও থাকা উচিত না। কারণ যে জামাত শিবির স্পষ্ট ভাষায় বলেছেন, জামাত নেতা শিশির মনির স্পষ্ট ভাষায় বলেছেন, মুদ্রার এই পিঠ ওপিঠ যেমন, রোজা আর পূজা তেমন। তাই রোজা আর পূজাকে যারা একভাবে ভাবতেছেন এবং জনগণকে বোঝাতে চাচ্ছেন, আমি বলি তাদের আর ঈমান নাই। যাদের ঈমান নাই তাদেরকে ভোট দিয়ে কোনো লাভ নাই, তাদের পাশে সময় দিয়ে কোনো লাভ নাই। তাই ঈমানকে শক্তিশালী করতে হবে। যদি ঈমান ঠিক না থাকে, ইসলামের প্রতি যদি বিশ্বাস না থাকে, আল্লাহ রাসূলের প্রতি যদি বিশ্বাস না থাকে, আল্লাহ রাসূলের প্রতি যদি ঈমান না থাকে, আপনি সেই ক্ষমতা দিয়ে কি করবেন? সেই নির্বাচন দিয়ে কি করবেন? এই দুনিয়াতে আপনি আমি কেউই থাকবো না, আমাদের সবাইকে চলে যেতে হবে। আমরা যেখান থেকে এসেছি আমাদের সেখানেই চলে যেতে হবে। এই দুনিয়া আমাদের জন্য ক্ষণস্থায়ী, এই দুনিয়া আমাদের জন্য কোনো চিরস্থায়ী না। এই দুনিয়াটা আমাদের জন্য একটি ঈমানের পরীক্ষা। তাই ঈমানকে বাঁচিয়ে রাখতে হলে, ঈমানকে ধরে রাখতে হলে, আল্লাহ রাসূলের প্রতি বিশ্বাস রাখতে হলে, ঈমান রাখতে হলে এই জামাত শিবির সমর্থিত যত ইসলামিক দল আছে তাদেরকে প্রত্যাখ্যান করতে হবে, তাদেরকে প্রতিহত করতে হবে। কারণ আমরা আল্লাহর বান্দা, নবীর উম্মত। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাই হলো আমাদের সবচেয়ে বড় পরিচয়। আর সেই পরিচয়কে টিকিয়ে রাখতে হলে, ইসলামের বিজয়ের নিশান উড়িয়ে রাখতে হলে, টিকিয়ে রাখতে হলে এই ইসলাম নামদারি নামে
দেশবিরোধী চক্রান্তকারীদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে, তাদেরকে প্রতিহত করতে হবে। কারণ এই ইসলাম আমাদের ইমানি দায়িত্বের ইসলাম। তাই এই জন্য আমি দেশ ও জাতির কাছে আহ্বান করছি, অনুরোধ করছি, বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, বাংলাদেশের স্বাধীনতার স্থীপিত মুসলিম নেতা, বাংলাদেশের জাতির পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আমি দেশ ও জাতির কাছে আহ্বান করছি, অনুরোধ করছি, আপনারা সবাই একতাবদ্ধ হন, ঐক্যবদ্ধ হন। ইসলাম বিরোধী, ইসলামের নাম বেছে যারা ইসলামের অপব্যবহার চালাচ্ছে, তাদের বিরুদ্ধে এবং এই দেশ বিরোধী চক্রান্তকারী পাকিস্তানি দোসর এজেন্ট বাস্তবায়িতকারীদের বিরুদ্ধে আমাদের সবাইকে রুখে দাঁড়াতে হবে, সোচ্চার হতে হবে, দেশকে বাঁচাতে হবে। সেই জন্য আমি দেশ ও জাতির কাছে আহ্বান করছি, অনুরোধ করছি, আপনারা সবাই একতাবদ্ধ হন, ঐক্যবদ্ধ হন। এই দেশ বিরোধী, ইসলাম বিরোধী চক্রান্তকারী পাকিস্তানি দোসর এজেন্ট বাস্তবায়িতকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, দেশটাকে বাঁচান, তাদেরকে প্রতিহত করুন, দেশটাকে রক্ষা করুন। আজকে এখানে এই পর্যন্তই। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে দয়া করে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার ভুলগুলো সংশোধন করার সুযোগ দিবেন। এই বলেই শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক সর্বস্তরের সচেতন জনগণের। আবারও জিতবে এবার মুক্তিযুদ্ধের সপক্ষের নৌকা, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।